হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আমি শুরু করেছি চার্চ থেকে। এখানে আমরা সবাই সকালে চার্চে গিয়েছিলাম, আর এখানে আমার ভাতিজা ও এখানে সবার কাছ থেকে গিয়ে গিয়ে উপহার সংগ্রহ করছিল। আর ও এই বিষয়টা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, তো অনেক বেশি লাফিয়ে লাফিয়ে সবার কাছে যাচ্ছিল, হুইচ ওয়াজ ভেরি কিউট। আর এখানে লালু কালুকে নিয়ে আসা হচ্ছিল ওদের জায়গায়। এখানে ওদের খাবার দেওয়া থাকে, ওরা প্রতিদিন এই জায়গাতেই ফিক্স থাকে, ওদেরকে এখানেই বেঁধে রাখা হয় সবসময়। এরপর আমি চলে আসি মাঠে, আর মাঠে এসে এখানে আমাদের ধান শুকানো হচ্ছিল, যেগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন, যেগুলো শুকানো হচ্ছিল, তো সেগুলো এখানে এসে মেলে দেওয়া হচ্ছে। যখন আমরা ধানগুলো শুকাতে নিয়ে এসেছিলাম তখন প্রায় 10:30 থেকে 11টার মতো বাজে, কিন্তু তখনও পর্যন্ত সূর্য মামার কোনো দেখা ছিল না। আমরা অনেক বেশি ভয়ে ভয়ে ছিলাম যে আদৌ এই ধানগুলো আমরা শুকাতে পারবো কিনা। যদি না শুকানো যায় তাহলে পুরো ধানগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, আমরা সেগুলোকে চাল বানাতে পারবো না। তো এটা নিয়ে আমরা সবাই চিন্তায় ছিলাম যে আদৌ সূর্যের দেখা পাবো কিনা, নাকি নষ্ট হয়ে যাবে এতগুলো ধান। আশেপাশের যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর ছিল। চারপাশে আলুর ক্ষেত ছিল, গমের ক্ষেত ছিল, আর আমি এখান দিয়ে জমির উপর দিয়ে হাঁটছিলাম। আমার কাছে এই জমির উপর দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি পুকুর পাড়ে। এই পুকুর পাড় দিয়ে হেঁটে আমি আমাদের সেই বাঁশবাগানের ভিতর দিয়ে আমার গ্রামের ওদিকে চলে যাচ্ছিলাম, মানে গ্রামের ভিতরে আর কি চলে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই রাস্তাটা বাঁশবাগান থাকার কারণে অনেক বেশি ঠান্ডা আর ছায়াযুক্ত থাকে। গরমকালে অনেক বেশি ভালো লাগে এই রাস্তার নিচ দিয়ে হেঁটে যেতে, একটা ঠান্ডা একটা পরশ পাওয়া যায়। আর তারপর বাসায় চলে আসি আমি। বাসায় এসে এখানে দেখি যে লালু কালুকে বেঁধে রেখে চলে গেছে ফিক্স জায়গায়। এখানে আমাকে দেখে লালু বারবার ক্যামেরার কাছে চলে আসছিল। ও ভেবেছিল যে এটা মনে হয় খাওয়ার কোনো জিনিস, মানে ও যাই দেখে আমার হাতে ও সেটাই ভাবে যে এটা মনে হয় খাওয়া যাবে, খাওয়া যাবে, সবকিছুই ও খাবার মতো উপযোগী মনে করে। যেহেতু এখনো পর্যন্ত আপনাদের সাথে আমার পুরো গ্রামটি ঘুরে দেখানো হয়নি, আপনারা জাস্ট একটা সাইড দেখেছেন আমাদের পুরো গ্রামের, সো আমি আজকে ট্রাই করব আমার এই ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব হয় পুরো গ্রামটা ঘুরে দেখানোর। আর এখানে আমি দেখতে পাই এই গরুটিকে অনেকক্ষণ যাবত এই মোরগটার সাথে একটা গুপ্ত মিটিং করছিল, হুইচ ওয়াজ ভেরি কিউট। তো আমি সেই শটটা নিয়েছিলাম। আর এখন আমি হেঁটে যাচ্ছি ওই সাইডটাতে, গ্রামের অপর সাইডটাতে, যেখানে আমার কিছু ভাতিজা আছে, এলাকার ভাতিজা। ওরা খেতে সম্ভবত কাজ করছিল, তো ওদের সাথে আমি দেখা করতে যাচ্ছিলাম। আর এখানে দেখা করতে যাওয়ার সময় আমার কিছু ভাতিজা এখানে ছিল। এরা সবাই আমার ভাতিজা হয়, সবগুলো ছোট ছোট বাচ্চা পার্টি। কিছু কিছু তো এখানে আমার নাতিও হবে, নানি হয়ে গিয়েছে আমি, এত জোয়ান বয়সে নানি হয়ে গিয়েছি। আর এই যে চলে এসেছি সেই জমিতে, এখানে আমার কিছু এলাকার ভাতিজা হবে, তারা এখানে কাজ করছে। আর আমি এখানে এসেছি ওদের সাথে দেখা করতে। আর আমি এসেছি দেখে ওরা সবাই চলে আসছিল আমার সাথে দেখা করতে। ইভেন ওদের বাবা মারাও ছিল, সবাই আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য কাজের মধ্যে একটু ব্রেক নিচ্ছিল। আর আমি এখানে দুষ্টামি করছিলাম ওদের সবার সাথে। এরা সবগুলো আমার এলাকার ভাতিজা, ছোট ছোট দেখেছিলাম এগুলোকে, আর এখন কত বড় হয়ে গিয়েছে। আলুবাড়ি থেকে আপনার অনুভূতি কি বলেন? আমার কিছু বলার নেই। আপনার অনুভূতি বলেন, কেমন লাগছে? কাজ করছে, কেমন লাগছে আপনার? ব্যস্ত কথা বলার সময় নেই। আর কয়েক বছর পর আসলে হয়তো বা বৌমাদেরকেও দেখতে পাবো, যে সবগুলো বৌমা নিয়ে হাজির হয়ে গেছে। তারপর এক বছর পর নানি দাদি হয়ে যাব আবার এদের থ্রুতে। এরপর আমরা চলে আসি বাসায়। বাসায় বলতে আমার এক কাজিনের বাসায়। তো এখানে আমার যেসব ভাতিজারা ছিল, মানে আমার নিজের ভাতিজা যারা, তারা সবাই আমাকে বলে যে পিসি তোমার হাতের বিরিয়ানি অনেক বেশি মিস করছি আমরা, তুমি বিরিয়ানির আজকে আমাদেরকে ট্রিট দিবে। তো এখানে সাডেন প্ল্যান হয় যে ঠিক আছে তাহলে আমরা আজকে একটা পিকনিক করি, বিরিয়ানি পিকনিক। তো সেই জন্য যেগুলো বড় ছিল সেগুলোকে বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে লিস্ট বানিয়ে যে কি কি লাগবে। তো তারা বাজারে গিয়েছে বাজার করে আনার জন্য। আর এখানে আমি প্লাস কিছু বাচ্চা পার্টি মিলে আমরা এখানে আগুন ধরানোর চেষ্টা করছিলাম। আর ফাইনালি অনেকবার ট্রাই করার পর আমরা এখানে আগুন ধরাতে সক্ষম হই।
এখানে আমরা আগুনের মধ্যে মিষ্টি আলু দিচ্ছিলাম। তো এখানে আমরা মিষ্টি আলু পোড়াতে পোড়াতেই দেখি যে যেগুলো বাজারে গিয়েছিল আমার ভাতিজা ওরা সবাই চলে এসেছে। এই যে এখানে আমার ভাতিজা কাজিন এরা ছিল। তো ওরা চলে আসার পরপরই এখানে শুরু হয়ে যায় আমাদের রান্নার প্রিপারেশন। এখানে আমি আমার কাজিনকে লাগিয়ে দিয়েছি মাংস কাটার জন্য, আর আমি ভিতরে চলে এসেছি। এখানে আমাদের সেই মিষ্টি আলু পোড়ানো হয়ে গিয়েছিল, তো সেটা আমি খাচ্ছিলাম। এর মধ্যে সবকিছু রান্না কুটাকাটি এগুলো আমাকে প্রিপেয়ার করে দেওয়া হয়, আর আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। আর আমার রান্নার স্মেল শুকে এক ইঁদুর চলে এসেছে। ও হচ্ছে রান্নাঘরের পিছন সাইড থেকে এসে বলছিল যে পিসি তুমি কি রাঁধছো, এত সুন্দর গন্ধ, আমার তো খিদে লেগে গেছে। আমি আপনাদেরকে দেখাই আমি কোন ইঁদুরের কথা এতক্ষণে বলছিলাম। এই যে সেই ইঁদুর, যে ইঁদুর চুপি চুপি করে রান্নাঘরের পিছন সাইড দিয়ে চলে এসেছে। ও কিন্তু এতক্ষণ ওর কাজিনদের সাথে খেলছিল, বাট ওদেরকে ফাঁকি দিয়ে ও এখানে লুকিয়ে লুকিয়ে চলে এসেছে। আর এই যে আমার রান্না সবকিছু একবারে করে চুলায় চড়িয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ বলক আসলে পর আমি দমে দিয়ে দিব। আর এই যে সেই ইঁদুর, এর কথাই আমি আপনাদেরকে বলছিলাম। তো ওই আবার এখানে ক্যামেরা ধরার সাথে সাথে হাই দিচ্ছে। ও হচ্ছে আমার সব থেকে বলতে গেলে বড় একজন ভক্ত। আমি যখন যা বলি ও তখন তাই করে। আমার ভাতিজাদের মধ্যে সব থেকে ওবিডিয়েন্ট, মোস্ট ওবিডিয়েন্ট ভাতিজা হচ্ছে ও। আর ওর ছোটটা হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন। এ যতটা সহজ সরল, এ ততটাই বলতে গেলে চালু, প্রচুর চালু। ইভেন ও এমন যে বলতে গেলে অন্যান্য ওর থেকে বড় বড় যেগুলো আছে 9-10-এ পড়ে ওগুলোকেও এ বেঁচে দিতে পারবে, এতটা চালু। আর এই যে সেই চালু পণ্ডিত এখানে বসে বসে বেলুন নিয়ে খেলছে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।